আজকে ক্লাসে যেটা আলোচনা করছিলাম সম্পদ 2 ওইটা একটু দেখব। ওকে, সম্পদ 2টা শুরু করি। আগের দিন সম্পদ 1 দেখানো হয়েছিল, আজকে সম্পদ 2 একই রকম প্রায়। সম্পদ 2 এ আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা আমরা একটু আর্ট করব আজকে, বিস্তারিত আর্ট করব না, পাওয়ার পয়েন্টে দেখাবো এটা। এখন প্রথমে কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি এ, আর লেখার সময় লিখতে হবে মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, এই ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে। অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর হলো ডি, এই ডি হলো অপর দুই বাহুর অন্তর। তো লিখলাম যে দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কি হলো, মনে করি একটা ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটা কোণ এক্স, অপর বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অন্তর মানে দুই বাহুর পার্থক্য। ভূমি বাদে ত্রিভুজে যার দুইটা বাহু আছে, ওই দুইটা বাহুর ভিতরে কতটুকু ছোট বড় সেটার যে ডিফারেন্স, সেটা হলো ডি। এটাকে বলা হয় অন্তর। অন্তর মানে হৃদয়, ওই অন্তর না, মন, অন্তর, হৃদয় এটা না, এর অন্তর মানে পার্থক্য। এখন কিভাবে অঙ্কন করব, এই অঙ্কনের এটা একটু দেখি। প্রথমে বিএফ একটা রশ্মি নিলাম, বিএফ একটা রশ্মি নেওয়ার পর এই এ এর সমান করে বিএফ থেকে কেটে নেব এটা বিসি, এটা আমরা কম্পাস দিয়ে কাটবো, বিসি কেটে নিই। এ এর সমান করে বিএফ থেকে এই বিসি রূপ কেটে নিলাম। তারপর এই বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুতে কেন্দ্র করে অর্থাৎ বি বিন্দুতে কোণ এক্স এর সমান একটা কোণ আঁট করব, এক্স এর সমান করে একটা কোণ আঁট করব। হ্যাঁ, এটা লিখে দিলাম। এটাই বিসি রেখাংশের বি বিন্দুতে, এই বিসি রেখাংশ তার বি বিন্দুতে এক্স এর সমান করে কোণ সি বি ই, এটাকে এই যে বলা হয়েছে কোণ সিবিই আঁকি, কোণ সিবিই আঁকলাম। কোণের সমান কোণ আঁকা সেটা আগের সম্পাদ্য একই আমরা করছি। এখন আমরা সম্পাদ্য 2 করতেছি। তো এই বি রশ্মি হতে ডি, দুই বাহুর অন্তর যে ডি দেওয়া আছে, ওই ডি এর সমান করে কেটে নেব। ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই, এই বিডি অংশ কেটে নিলাম। তারপর এই বিডি যোগ করি, বিডি না সিডি যোগ করি, এই সি আর ডি যোগ করে ফেলি, এই তো। তারপর এইখানে যে কোণ আছে, এই কোণের সমান করে এখানে একটা কোণ আট করব,
সিডি যোগ করার পর সেটা কি করলাম আমরা, ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, যে ই বিন্দু আছে যে পাশে, কোণ ই ডি সি, এই কোণের সমান করে কোণ ডি সি এ আঁকি। তাহলে এ বি সি যেটা ত্রিভুজ হইল, এটা নির্ণয় ত্রিভুজ। সি রশ্মি বি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। ওই আগেরটার মতোই সম্পাদ্য একের ক্ষেত্রে এইখানে যে কোণ তৈরি করা হয়েছিল, প্রথমে এভাবে কেটে নেওয়ার পর এর সমষ্টি ছিল, তখন এইখানে কেটে নেওয়ার পর এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে এইখানে একটা কোণ আট করছিলাম, সে এবিসি একটা ত্রিভুজ হয়েছিল। এটার ক্ষেত্রে করা হয়েছে কি, এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে এইখানে কোণ আট করা হয়েছে, এতটুকুই পার্থক্য। ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য।